আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন এখানে মরবেন না, এইরকম একটা লোক কি আছেন? একটু হাত তুলে আমাকে দেখান তো যে হুজুর আমি মরব না, আমি মারা যাব না, আমি আমার সারা জীবন শুধু নয় আমি বেঁচে থাকবই কিয়ামত পর্যন্ত। এরকম কেউ কি আপনারা আছেন? একটু হাত তুলে আমাকে দেখান তো। কেউ তো হাত তুলতেছেন না, তাহলে বুঝে যাচ্ছে আমরা মরব। কথা বলেন ঠিক কিনা? আমরা মরব, এটা আমরা সকলেই জানি। আমাদের বাবা, আমাদের মা, আমাদের দাদা যারা চলে গেছে, এক কথায় আমাদের পূর্বপুরুষ যারা চলে গেছে তারাও কিন্তু দুনিয়াতে ছিল, দুনিয়াতে চলেছে, বাড়ি ঘর, টাকা পয়সা, জায়গা জমি সব কিছুই তারা রেখে চলে গেছে। তারা কিন্তু আর ফিরে আসতেছে না, তারা আর আসবে না। এজন্য আমাদের সিরিয়াল কখন আসবে, কখন চলে আসবে আমরা কেউ জানি না। এজন্য বলতে চাই, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন 5 ওয়াক্ত সালাত আপনারা যারা পড়েন না, 5 ওয়াক্ত সালাত আপনারা ধরেন। কারণ 5 ওয়াক্ত সালাত যদি আপনাদের আমলনামায় না থাকে বা আমাদের আমলনামায় না থাকে, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন সালাতের হিসাব নেবেন। সালাত যার কিয়ামতের ময়দানে টেকবে তার সব আমল টেকবে, সালাত নাই তার কোনো আমল টেকবে না। এজন্য 5 ওয়াক্ত সালাত ছেড়ে দেওয়া যাবে না, 5 ওয়াক্ত সালাত করতে হবে। আর চেষ্টা করবেন যারা 5 ওয়াক্ত সালাত পড়েন না, 5 ওয়াক্ত সালাত আপনারা পড়বেন আসর থেকে। আমরা যেহেতু জোহরের সালাতের পরে যে প্রোগ্রামটা করতেছি, অনেকে দেখা যায় 5 ওয়াক্ত সালাত পড়ে না, প্রোগ্রামে উপস্থিত হয়েছে। এই জন্য বলতে চাই আসর থেকে আপনারা 5 ওয়াক্ত সালাত ধরবেন। এ কথা আপনারা কি আমাকে দিলেন? বলেন, দিলেন কি? হ্যাঁ, অবশ্যই আপনারা 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। কেউ সালাত ত্যাগ করবেন না। সালাত ত্যাগ করে কী লাভ ভাই? কী লাভ? এই আসমান জমিন সব কিছুই আল্লাহর, সব কিছুই আল্লাহর তাসবিহ করে, সব আল্লাহর সৃষ্টি। যদি আল্লাহর ইবাদত আমরা না করি, আল্লাহর ইবাদত থেকে যদি আমরা দূরে থাকি, তাহলে আমরা কেমনে দুনিয়ার থেকে যখন আমরা চলে যাব, আল্লাহর দরবারে হাজির হব, আল্লাহ পাক যখন আমাদের আমলনামা সম্পর্কে জিজ্ঞাসা করবেন যে তুমি যে এই দুনিয়ার জিন্দিগিতে দুনিয়াতে থাকলে কি আমল করে আমার দরবারে আসছো, এই প্রশ্ন যদি করে, তাহলে কিন্তু এর জবাব আমরা দিতে পারবো না। এজন্য জবাব যেন আল্লাহ পাকের দরবারে দেওয়া যায়, সেই চিন্তা ফিকির নিয়ে আমাদেরকে এই দুনিয়াতে চলতে হবে, যাতে করে 5 ওয়াক্ত সালাত আমাদের আমল নামায় থাকে। 5 ওয়াক্ত সালাতের আমল নিয়ে আল্লাহর হুকুম আহকাম যত সমস্ত আছে, সব হুকুম আহকামগুলো পালন করার পরে আমাদের জীবনটা যেন চলে যায়, আমরা যেন মৃত্যুবরণ করি। এই কামনা কি করা যাবে না? এই কামনা, এই নিয়ম, এই বাসনা আল্লাহ পাকের দরবারে আপনারা পেশ করেন। আল্লাহ পাক যেন সমস্ত আমলনামা আমাদের কবুল করেন। তাহলে আমার আলোচনার যে মূল আয়াত সেটি হলো সূরা জুমা। বেশি কথা বলতে পারলাম না, আলোচনা দীর্ঘ করতে পারলাম না, কারণ হলো যতটুকু আমাকে সময় দেওয়া হয়েছে, 20টা মিনিট আমাকে সময় দেওয়া হয়েছে। যেহেতু আমি আজকের গুরুত্বপূর্ণ প্রোগ্রামের প্রধান মেহমান, আমার সময় অত্যন্ত কম। এই জন্য এই কম সময়ের ভিতরে যে কথাটুকু আমি বললাম, যে সূরা জুমার 8 নম্বর আয়াত থেকে আল্লাহ পাক বলছে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা, হে নবী আপনি বলে দিন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা, মৃত্যুর থেকে কেউ পালাতে পারবে না, ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যুই আমার তোমাদের সাথে সাক্ষাৎ করবে, মোলাকাত করবে। তুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব, এবং তোমরা প্রকাশ্যে ও অপ্রকাশ্যে যাহা কিছু করো না কেন, সব কিছুই কে দেখেন? আল্লাহ দেখেন। তা'মালুন, সব কার জানা? আল্লাহ জানা। তা যেহেতু মৃত্যু হবে, মৃত্যু থেকে আমাদের পালানোর কোনো উপায় থাকবে না। এজন্য আল্লাহ পাক আমাদের সকলকে যেন সঠিক পথ, সঠিক মত, এর সঠিক পথ অনুসন্ধানের মাধ্যমে আল্লাহ পাক আমাদের জীবনটা যেন পরিবর্তন করেন। আজকে গুরুত্বপূর্ণ যা আমি আলোচনা করলাম, যে মৃত্যু অবধারিত, মৃত্যু হবে, এই মৃত্যুর যে আলোচনার থেকে শিক্ষা গ্রহণ করার পরে বাস্তব জীবনে আমল করার জন্য আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন। এর সাথে সাথে আরেকটি কথা বলতে চাই, আগামী সপ্তাহে আবারও কোরআন এবং হাদিস থেকে যে দার্সের আলোচনা রয়েছে, আপনারা আবারও আসবেন। আল্লাহ পাক আমাদের সকলকে যেন কবুল করেন, কোরআন সুন্নাহ মতে জীবন গড়বার তৌফিক দান করেন। আমার আলোচনা আমি এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।